জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন ধর্মীয় বিষয়ক সংক্রান্ত রায়কিশোরী দীপা এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। সনাতন ধর্মীয় বিষয়ক তথ্যমূলক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে ব্যক্ত করি এবং শেয়ার করি। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি প্রতিদিন এই একটি খাবার খুবই অল্প পরিমাণে হলেও মুখে তুলতে পারেন, খেতে পারেন, তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা আপনাদের জীবনে আসতে বাধ্য। তথা এই বিশেষ খাবারটি যদি আপনারা প্রতিদিন খান এবং আশ্বিন মাস চলাকালীন, তাহলে আপনার জীবন সুস্থ ও নীরব থাকবে। রোগ জ্বালা ব্যাধি যন্ত্রণা আপনাদেরকে স্পর্শও করতে পারবে না। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটুও উপকৃত ও সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে জয় মা দুর্গা লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এরকমই ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে, আলোচনা জানতে এবং শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আশ্বিন মাস অত্যন্ত পবিত্র মাস, কারণ এই মাসে এই ধরাধামে মা দুর্গা স্বয়ং বাবার বাড়ি বেড়াতে আসেন। আমাদের ধরাধামে মানুষের কল্যাণের হেতু অবতরণ করেন। এছাড়াও পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা ঘটে মহালয়ার পর থেকেই। দেখুন, বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো এই দুর্গাপূজা। আমাদের প্রত্যেকের মনেই এই আশ্বিন মাস এলেই কিন্তু একটা আনন্দের জোয়ার বয়ে যায়। মায়ের আগমনী বার্তায় আমাদের মন কিন্তু অত্যন্ত নির্মল এবং আনন্দিত থাকে। কিন্তু এই শান্তি, আনন্দ ধরে রাখতে অবশ্যই আমাদের শাস্ত্র মেনে চলা উচিত, যার দরুন সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধির সচ্ছলতা আপনাদের জীবনে, আমাদের জীবনে, পরিবারে বজায় থাকবে। বছরের বিশেষ 5টি মাস প্রভু নারায়ণ অর্থাৎ বিষ্ণুদেব অনন্ত শয্যায় ঘুমন্ত অবস্থায় থাকেন। সেহেতু এই ধরাধামে পৃথিবীর বুকে অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। সুতরাং যতটা পারবেন এই মাসে শাস্ত্র মেনে বিশেষ কিছু নিয়ম মেনেই চলা উচিত, যার ফলে হাতে টাকা পয়সা থাকবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি হবে, সর্বোপরি নীরব থাকা যাবে, জীবনে সুখ, শান্তি ফিরে আসবে। সুতরাং এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন, আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, নতুবা কিন্তু শারীরিক সমস্যা জীবনে নেমে আসতে বাধ্য। হিন্দু শাস্ত্রে কোন মাসে কোন খাবারটি গ্রহণ করা উচিত এবং কোন খাবারটি গ্রহণ করা উচিত নয়, এই প্রত্যেকটি বিষয় কিন্তু বর্ণিত রয়েছে। দেখুন, অনেকে আবার শাস্ত্রকে খুব একটা পাত্তা দেয় না, এমনটা বলে যে এত কিছু কি মানা সম্ভব। এই জায়গাতে একটা সবচেয়ে বড় ভুল করে থাকি। এই ছোটোখাটো ভুলগুলো হতে হতে একটা দিন এমন পর্যায়ে চলে আসে যেখানে জীবনে মানুষের প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক কষ্ট, শারীরিক সমস্যা এগুলো দেখা দেয় এবং এগুলোর দায় কিন্তু আমরা নিজেরাই। সুতরাং আমি বারংবার অনুরোধ করব যে আপনারা শাস্ত্রমুখী হন, শাস্ত্রকে মেনে চলার চেষ্টা করুন। দেখুন, কথাতেই আছে আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। এর অর্থ হলো প্রত্যেকটা মানুষ যদি শাস্ত্র মেনে চলে এবং আচারী হয়ে ওঠে, তাহলে কিন্তু সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে এবং চিন্তা ভাবনাও বিচার করতে হবে পণ্ডিতের মতোই, তবেই কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এবার জানিয়ে দিই এই আশ্বিন মাস চলাকালীন আপনারা কোন সেই খাবারগুলি মুখে তুলবেন, যার ফলে পরম সৌভাগ্য লাভ করতে পারবেন, শারীরিক কষ্ট থেকে রেহাই পাবেন। সেই বিষয়ে এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রতিদিন পারলে গুড় খাবেন। আপনারা আপনাদের ঠাকুর ঘরে নৈবেদ্য হিসাবে এই গুড় ঈশ্বরকে প্রদান করে তারপর সেটি প্রসাদ রূপেও আপনারা গ্রহণ করতে পারেন।
কিন্তু প্রতিদিন এই গুড় অল্প অল্প করে সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে হবে। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তালের গুড়, আখের গুড় না খেজুরের গুড়, কোন গুড় খাবো সেই সম্পর্কে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্টতা জানিয়ে দিই। শাস্ত্র মতে আখের গুড়কেই প্রাধান্য দেওয়া হয়, সুতরাং আপনারা আখের গুড়ই গ্রহণ করবেন। যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই আশ্বিন মাস চলাকালীন আখের গুড় গ্রহণ করতে পারেন, খেতে পারেন, তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আপনারা গুড় খেয়ে যদি 1 গ্লাস করে জল খেয়ে নেন, তাহলে আপনাদের পেটের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো কেটে যাবে, লিভার ভালো থাকবে। এছাড়াও আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও অনেক প্রকার রোগের হাত থেকেও রেহাই পাবেন যদি প্রত্যহ আপনারা গুড় খেতে পারেন। এছাড়াও ধন সম্পত্তি, টাকা পয়সা আপনাদের জীবনে আসবে, কারণ গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ এই গুড় সূর্যদেবকেও ও মঙ্গল গ্রহকে, জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব অর্থাৎ সূর্যনারায়ণ আমাদের প্রত্যেকের জীবনে যশমান, খ্যাতি, ধন সম্পত্তি সমস্ত কিছুই প্রদান করে থাকে। তথা যেহেতু আশ্বিন মাস চলছে, ঋতু পরিবর্তনেরও ব্যাপার রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই অনুভব করি হালকা হালকা শীতের একটা পরিবেশের দিকে লক্ষণীয় হয়, বা ভোরের দিকে দেখবেন এ সময় প্রচুর শিশির পড়ে, এবং এই সমস্ত কিছু শুরু হয় এই আশ্বিন মাস থেকেই। তথা এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। আমাদের শরীরে যে ঠান্ডা গরমের একটা তারতম্য ভাব রয়েছে সেই জায়গাটাকেও ঠিক করে। একই সঙ্গে যেহেতু গুড় মঙ্গল গ্রহকেও রিপ্রেজেন্ট করে, সেহেতু মঙ্গল গ্রহের কাজ হলো মানুষের মধ্যে সাহসিকতা, নির্ভীকতা, কাজের প্রতি স্পৃহা, অধীর আগ্রহ, এগুলোকে যেহেতু প্রকাশ করে, সেহেতু আপনারা যদি প্রতিদিন গুড় খেতে পারেন, তাহলে এই গুণগুলি আপনাদের মধ্যে লক্ষণীয় হবে প্রচুর পরিমাণে। কোনো ব্যক্তির গ্রহ কুণ্ডলিতে যদি মঙ্গল এবং সূর্য অত্যন্ত শক্তিশালী থাকে, তাহলে এই আশ্বিন মাসে আপনারা যেই কাজ হাতে নেবেন সেই কাজেই সফলতা পাবেন। তথা শাস্ত্র বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে সক্ষম। তো আপনারা যদি এই জিনিস প্রতিদিন মুখে নিতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আপনাদের জীবনে সদা সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বহাল থাকবে। এবং সর্বোপরি বিষয়টি হলো সুস্থ ও নিরোগ থাকবেন। প্রিয় বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত বা সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, যতটা পারবেন ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।